হরি ওম। কলিকাতা 21শে বৈশাখ 1373। কল্যাণী এসু স্নেহের বাবা, প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও। আমি যখন আমার মতটি দিকে দিকে প্রচারিত হইতে দেখিতে চাহি, তখন প্রকৃত প্রস্তাবে কি চাহি? জগতের প্রত্যেকটি মানুষ যে ঈশ্বরেরই অবতার, এই ধারণাটি তাহাদের মনে সুপ্রতিষ্ঠিত করিতে চাহি। এই জন্যই আমি নিজে অবতার হইবার এক কোনাও কামনা অন্তরে পোষণ করি না। ধর্মনগরের পণ্ডিত ককিলেশ্বর গোস্বামীকে একজন অবতারবাদী তাঁহার গুরুদেবের শিষ্য হইবার জন্য ধরিয়াছিলেন। ককিলেশ্বর বলিয়াছিলেন, কেন আমি তাঁহার মন্ত্রে দীক্ষা লইব? তাহার যুক্তিটি বলুন। ভদ্রলোক বলিয়াছিলেন, আমার গুরু অবতার। ককিলেশ্বর জিজ্ঞাসা করিলেন, কোন যুক্তিতে অবতার? ভদ্রলোক বলিলেন, আমার গুরুর এই গুণ আছে, সুতরাং তিনি অবতার। ককিলেশ্বর বলিলেন, আপনার কথা যদি সত্য হয়, তবে বলিব আপনার গুরুদেবের 18টি গুণ আছে, কিন্তু যাহার আশ্রমে বসিয়া আপনার সহিত অবতার তত্ত্বের আলোচনা করিতেছি, তাঁর ভিতরে আমি অবতারের 32টি বিশিষ্ট লক্ষণের মধ্যে 31টির সুস্পষ্ট সমাবেশ দেখিতে পাইতেছি। মাত্র একটি লক্ষণ এখনো আমার চোখে ধরা পড়ে নাই। এমন মহাপুরুষ সম্মুখে থাকিতে আমি 18 লক্ষণের অবতারের শিষ্য হইব? না, তা পারিব না। ধর্মনগর আসিয়া ককিলেশ্বরের এই কথা শুনিয়া আমি অবাক হইয়াছিলাম। আমার মধ্যে অবতারের একটা লক্ষণও আছে কি নাই, ইহা কখনো আলোচনার বিষয় হইতে পারে না। তোমাদের প্রতিজনের মধ্যে যে পরমেশ্বর অবতার হইতে চাহিতেছেন, সেই কথাটি আমি শুনিতে চাহি। তোমাদের মর্মে, কর্মে, ধর্মে রূপবন্ত দেখিতে চাহি। জগৎবাসীর দুঃখ নিবহের পরিত্রাণ তোমাদের প্রতিজনের মধ্য দিয়া চাহি। দুষ্কৃতের বিনাশের জন্য তোমাদের সেভাবে আবির্ভাব নিয়ত করি কামনা। নিজে অবতার হইয়া পূজা পাইবার সস্তা সাধ আমার নাই। এই একটি মাত্র কথা যদি তোমরা বুঝিতে, তাহা হইলে তোমাদের উপলব্ধিতে আসিয়া যাইত, কেন আমি স্বাবলম্বনকে জীবসেবার ভিত্তিভূমি করিতে চাহিয়াছি, কেন আমার কর্ম পরিকল্পনার মধ্যে পরমুখাপেক্ষার স্থান নাই, কেন আমি তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টার মধ্যে পৌরুষকে জাগ্রত ও শক্তিকে উদ্যত দেখিতে চাহি। এই দেশে অবতারবাদ আশ্রয় করিয়া ধর্মীয় সংঘকে যে বিরাট ব্যাপকতা অতি সহজে দেওয়া যায়, সেই বিষয়ে ধীমান পুরুষদের দৃষ্টি কদাচ এড়ায় নাই, এবং যেখানে জীবে জীবে ব্রহ্মবোধ জাগরিত করিয়া দেওয়াই বাধ্যত হইতেছে সংকল্পিত কর্মনীতি, সেখানে সমস্ত জীবকুলকে অবতারের পূজকে পরিণত করিবার জন্য ধরা হইতেছে অভিনব কর্মপন্থা। ইহা কুশল করিতেছে না দুর্বলতা বাড়াইতেছে? মহাকাল যথাকালে তাহার বিচার পত্রিকাতে তাহা স্পষ্টাক্ষরে লিখিতে কদাচ ভুল করিবেন না। কিন্তু আমরা কেন অবতারদের তালিকায় নূতন একটি নাম সংযুক্ত করিয়া সেই তালিকাকে ভারাক্রান্ত করিব? মন হইতে অবতারবাদের দুর্বলতা সবলে দূর করিয়া দাও। ভক্তি ভরে ঈশ্বরে আত্মসমর্পণ করিয়া প্রার্থনা করো, হে বিভু, প্রত্যেকটি মানুষের মধ্যে তুমি অবতীর্ণ হও। দুষ্ট শঠ দুশ্চরিত্রে দেশ ও জগৎ ভরিয়া যাইতেছে। তুমি প্রত্যেকের ভিতরে পূর্ণরূপে আত্মবিকাশ করিয়া নিজের নিষ্কলঙ্ক মহিমায় ইহাদিওকে মহিমান্বিত করো। ক্ষণিক সুখ
সাময়িক তৃপ্তি ও নিতান্ত নশ্বর প্রভুত্বের জন্য মানুষে মানুষে কত প্রতারণা, কত প্রবঞ্চনা, কত কাটাকাটি, কত হানাহানি চলিতেছে। তুমি তোমার সমস্ত বিভূতি লইয়া ইহাদের মধ্যে অবতীর্ণ হও। চিরস্থায়ী সুখ, অবিনশ্বর আত্মপ্রকাশ, শাশ্বত প্রতিষ্ঠা ইহাদের জীবনকে ধন্য করুক এবং ইহাদের সংস্পর্শে আসিয়া স্পর্শমণি সংস্পৃষ্ট লৌহখণ্ডের ন্যায় অপর সকলে খাঁটি সোনায় পরিণত হোক। হে বিশ্বনাথ, বিশ্বব্যাপী কুসংস্কারের কুহেলিকা দূর করিয়া দাও। তুমি যে প্রত্যেকের সহিত অভেদ, অভিন্ন, অখণ্ড, অপরিচ্ছিন্ন, নিত্য সম্বন্ধযুক্ত এবং নিত্যানন্দময়, এই প্রত্যয় আননে আননে ফুটিয়া উঠুক। হে জ্ঞান মূর্তি, হে প্রজ্ঞা স্বরূপ, হে উপলব্ধির অন্তরতম প্রতীক, তুমি প্রতি জীবের অন্ধকার হৃদয় কন্দরে নিরঞ্জন হইয়া, জ্যোতির্ময় হইয়া, শুদ্ধ অপাপবিদ্ধ হইয়া, পরম প্রেমরসালো হইয়া আবির্ভূত হও। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা চতুর্বিংশ খণ্ড। পত্র 4। হরি ওম।